আমার এক যুবক ভাই হাদি, বয়স মাত্র 33। সে দেশের পক্ষে কথা বলেছিল। তার কথায় মহান রব্বুল আলামিন এমন পাওয়ার আর গর্জন দিয়েছিলেন, সিংহ গর্জন দিলে যেমন শেয়ালের কলিজায় কম্পন ধরে যায়, আমার ভাই হাদি যখন এই দেশের পক্ষে, এই নির্যাতিত জনতার পক্ষে, মুসলিম জনতার পক্ষে যখন কথা বলতো, যখন গর্জন দিত, তখন ভারতের দাদা বাবুদের কলিজায় কম্পন শুরু হয়ে যেত। ঠিক কিনা বলেন? তোমরা যারা শহীদ করেছ, তোমাদেরকে সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই হাদির রক্ত কখনো বৃথা যেতে পারে না। হাদির রক্ত আমরা কখনো বৃথা যেতে দেব না। বাংলার দামাল ছেলেরা, আমার ছাত্র জনতা যতদিন জীবিত আছে, যতদিন পর্যন্ত আমার হাদি ভাইয়ের রক্তের প্রতিশোধ আর বিচার করা না হবে, ততদিন পর্যন্ত বাংলার দামাল ছেলেরা, ছাত্র জনতা শান্তির ঘুম ঘুমাতে পারে না। ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই, এক হাদিকে হয়তো তোমরা হত্যা করেছ, তাকে শহীদ করে দিয়েছ, কিন্তু তোমরা বড় ভুল করেছ। এক হাদিকে তোমরা শহীদ করেছ, সেই হাদির জন্য শুধুমাত্র আমাদের চোখের কলিজা ছেঁড়া অশ্রুগুলা গাল বেয়ে টপ টপ করে ঝরে পড়ে নাই, বাংলার কোটি কোটি মানুষের কলিজা নিংড়ানো অশ্রুগুলা তাদের চোখ বেয়ে আর গাল বেয়ে নিচে পড়েছে টপ টপ করে। ঠিক কিনা বলে? এক হাদি মারা গিয়েছে, তার জন্য সারা বাংলার 5.5 থেকে 6 লক্ষ মসজিদে, সমস্ত মসজিদ গুলাতে হাদির জন্য দোয়া হয়েছে। তারপর এই হাদির বিচার বাংলার মাটিতে, আল কোরআনের আলোকে বাংলার মাটিতে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। শুনেছি আমাদের দেশের ডিজিএফআই, এনএসআই, ডিবি, পুলিশ, র্যাব, তারপর বিজেপি, সব সেক্টরের লোকদেরকে, সব সেক্টরের লোকের চোখ ফাঁকি দিয়ে নাকি ওই সন্ত্রাসীরা ভারতে পালিয়ে গেছে। আমাদের ট্যাক্সের টাকা, আপনার ট্যাক্সের টাকা দিয়ে আমরা তোমাদেরকে বেতন দিচ্ছি। আমার বেতনের টাকা দিয়ে আমার মাথার গাম পায়ে ফেলে উপার্জিত টাকায় তোমার বেতন হয়। তুমি আমাকে নিরাপত্তা দিতে পারো না। উপদেষ্টা পরিষদকে আমি বলে দিতে চাই, হাজার ছাত্র জনতার রক্তের উপর দিয়ে তোমরা তোমাদের এই চেয়ারে বসেছ। চেয়ারে বসে এক একজন হাজার হাজার শত শত কোটি টাকার মালিক হয়ে গিয়েছ, কিন্তু আমাদের জীবনে নিরাপত্তা দিতে পারো না। আমি ডিজিএফআই, এনএসআই, ডিবি এবং পুলিশ, বাংলাদেশের বিজিবি, প্রত্যেকটা পোস্টের উচ্চ পদস্থ যত কর্মকর্তা আছে, সমস্ত কর্মকর্তাকে প্রকাশ্যে তাদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। কি করে আমার দেশের কলিজা রাজধানী ঢাকার উপকণ্ঠ থেকে একটা ছেলে শত মাইল পাড়ি দিয়ে ভারতের বর্ডার ক্রস করে, বাংলাদেশের বর্ডার ক্রস করে আমাদের চিরশত্রু চরম দুশ্মন হিন্দুত্ববাদী ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করে, এই জবাব তাদের প্রত্যেককে দিতে হবে। যতদিন পর্যন্ত আমরা তার জবাব না দেবো, ততদিন পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে। কলিজার টুকরা যুবক ভাইয়েরা আমার, বাংলা জমিনে আরেকটা যুদ্ধ আমার মনে হয় বাকি আছে। জমিনের স্রষ্টাকে আল্লাহ রানতে তো আসতে গেল, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেন না। আমরা অন্তঃস্থল থেকে আকাশ বাতাস কাঁপিয়ে, আমি মনে করি আমার সামনে যারা বসে আছে যুবক ভাইয়েরা, তোমরা বিড়ালের বাচ্চা নও, তোমরা সবাই সিংহের বাচ্চা। ঠিক কিনা বলো? আকাশ বাতাস কাঁপিয়ে সবাই একসাথে আমরা আল্লাহর নামটা, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের মৃত্যু দিবেন, যিনি চন্দ্র সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, হাসরের ময়দানে আমরা যার সামনে গিয়ে উপস্থিত হব, সেই সত্তার নামটা মন ভরে কলিজা থেকে উচ্চারণ করতে আমাদের মনে চায় না? অবশ্যই চায়। যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল কোরআনের বিধান প্রতিষ্ঠা না হবে, যদি আল কোরআনের বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরামের মতো আমাদের সমস্ত সম্পদ বিসর্জন দিতে হয়, সাহাবায়ে কেরামের মতো পরিবার পরিজন আত্মীয় স্বজন বিসর্জন দিতে হয়, এমনকি যে স্রষ্টা আমাকে সৃষ্টি করেছেন
সেই স্রষ্টার বান্দা হয়ে আমার বুকের তাজা রক্তটুকু জমিনে ঢেলে দিয়ে হলেও বাংলার জমিনে আমরা কোরআনের আইন আর শাসন বাস্তবায়ন করেই ছাড়বো, ঠিক কিনা বলেন? উপদেষ্টা পরিষদকে জানিয়ে দিচ্ছি, দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং। বাংলার জনগণ থেকে সর্বশেষ ওয়ার্নিং হলো এটা। যে সন্ত্রাসীরা, যে খুনিরা আমার ভাই হাবিকে শুট করে ভারতে পালিয়ে গিয়েছে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ধরে এনে যদি শেখ হাসিনা তার বাবার হত্যাকারীদের বিচার করতে পারে বাংলার মাটিতে, অবশ্যই বাংলার মাটিতে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে খুনিদেরকে সেখানে ঝুলিয়ে তাদের মাথায় ক্রস ফায়ার করে তাদেরকে হত্যা করে তার বাংলার মাটিতে কোরআনের বিধান অনুযায়ী বিচার কার্য বাস্তবায়ন করতে হবে।